নমস্কার, আমি ডক্টর শোভ ব্যানার্জি আর আমরা দাঁড়িয়ে আছি বর্ধমানের কিমস হাসপাতালের মধ্যে। বর্ধমানের এই কিমস হাসপাতালে নানান রকম অপারেশন হয়ে থাকে। তার মধ্যে খুব কমন অপারেশনগুলোর মধ্যে একটা হচ্ছে বিভিন্ন রকম মাইক্রো সার্জারি, গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স বা হার্নিয়া। জেনারেল সার্জারি নানান রকম যে প্রসিডিওর আছে সেইগুলোর মধ্যে মাইক্রো সার্জারি করতে করতে বহু সময় আমাদেরকে কিন্তু ওপেন সার্জারিতে কনভার্ট করতে হয়। সমস্যা হচ্ছে মানুষ হয়তো কিমস হাসপাতালে ছুটে এলে মাইক্রো সার্জারি করাবেন বলে, অথচ তাকে হঠাৎ করে ওপেনে কনভার্ট করতে হচ্ছে। সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা মারাত্মক কনফিউশন তৈরি হয়, প্রশ্ন ওঠে মাইক্রো সার্জারি করবো বলে এলাম, কেন আমাকে ওপেন করতে হচ্ছে। চলুন আজকে আমরা জেনে নিই যে কখন কখন আমাদেরকে মাইক্রো সার্জারি থেকে ওপেনে কনভার্ট করতে হয়, কেন করতে হয়, আসলে কি সত্যি ব্যাপারটা একটা আলাদা কিছু, মাইক্রো থেকে ওপেনে কনভার্ট করতে হচ্ছে মানে তার মধ্যে কোনো গোলমাল আছে, নাকি এটা পেশেন্টের স্বার্থেই অত্যন্ত প্রয়োজনীয় একটা স্টেপ যেটা করাটা অত্যন্ত বাধ্যতামূলক। ধরা যাক আপনি সূঁচে সুতো পরাবেন, এবারে সেই সূঁচটাকে যদি আপনারা বড় লেন্স দিয়ে দেখতে পান, বড় করে ছবিটা দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই সেই সূঁচের পিছনে সুতোটা পরাতে সুবিধা হবে। একই কথা অপারেশনের জন্যও সত্যি। আমরা যখন অপারেশন করতে যাই তখন পেটের ভিতরে যে সমস্ত সরু সরু জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা বড় করে দেখতে পারি তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের পক্ষে অপারেশন করাটাও অনেক সুবিধাজনক হয়ে যায়। আর অবশ্যই আমাদের সুবিধা হচ্ছে মানে পেশেন্টের জন্য সেটা কিন্তু ভালো। মাইক্রো সার্জারি যখন আমরা করি তখন পেটের মধ্যে ফুটো করে ক্যামেরা ঢুকাই, সেই ক্যামেরায় 10 গুণ এমনকি কখনো কখনো 20 গুণ বড় করে আমরা দেখতে পাই। ঠিক আপনাদের মোবাইলে যেরকম জুম আছে আমাদের মাইক্রো সার্জারির ওই ক্যামেরাতেও জুম থাকে। এইবারে খুব স্বাভাবিক নিয়মেই ওই 10 গুণ বা 20 গুণ বড় করে যদি আমি দেখে অপারেশনটা করি তাহলে আমার প্রিসিশন অনেক বেটার হয়। মানে মিনিমাম ব্লিডিং হচ্ছে, যতটুকু জায়গা আমি কাটতে চাইছি ততটুকু জায়গা কাটতে পারছি, এই ব্যাপারটা অবশ্যই অনেকটা বেটার হতে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে তো মাইক্রো সার্জারি ভালো। হ্যাঁ অবশ্যই আমরা সার্জনরা মাইক্রো সার্জারি করতে চাই, তো ওপেন করতে হয় কেন? আদতে পরিস্থিতিটাকে ওপেন সার্জারি ভার্সেস মাইক্রো সার্জারি এইভাবে প্রেজেন্ট না করাই মনে হয় বুদ্ধিমানের কাজ। ওপেন সার্জারিটা হচ্ছে মাইক্রো সার্জারির এক ধরনের এক্সটেনশন। যখন আমরা কোনো কারণে মাইক্রো সার্জারিতে পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কিরকম, ধরা যাক গলব্লাডারের উদাহরণ দিচ্ছি। অপারেশন করতে গিয়ে দেখা গেল যে পেটের নাড়িভুড়িগুলো গলব্লাডারের সঙ্গে খুব বিশ্রীভাবে লেগে রয়েছে বা অ্যাপেন্ডিক্সের সঙ্গে খুব বিশ্রীভাবে জড়িয়ে আছে। সেই রকম পরিস্থিতিতে আমরা কিন্তু যদি জোর করে মাইক্রো সার্জারি করতে যাই, খুব স্বাভাবিক মাইক্রো সার্জারি যন্ত্রপাতিগুলো লোহা দিয়ে তৈরি, সেগুলো যখনই টানা হ্যাঁচড়া হবে পেটের ভিতরের যে নরম মাংসল অঙ্গগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে যাবে। নিট রেজাল্ট পেশেন্টের জন্য কিন্তু একটা বড় সড় বিপর্যয়। সেইটাকে অ্যাভয়েড করার জন্য তখন আমরা ওপেন করি। ওপেন করে যে জুড়ে যাওয়া অংশগুলো আছে, গলব্লাডারের সঙ্গে আশেপাশের নাড়িভুড়িগুলো জুড়ে গেছে বা অ্যাপেন্ডিক্সের সঙ্গে আশেপাশের নাড়িভুড়িগুলো জুড়ে গেছে, সেইগুলোকে আমরা আলাদা করে ছাড়াই। কিংবা খুব সিভিয়ার ব্লিডিং হচ্ছে সেরকম সময় কিন্তু আমরা ওপেন করে দিতে বাধ্য হই। আমাদের হাতগুলো মাংস দিয়ে তৈরি, সেই হাত দিয়ে যদি আমরা দুটো মাংসলো অংশকে আলাদা করার চেষ্টা করি পেশেন্টের চোট লাগার সম্ভাবনা অনেকটা কমে যায়। অথবা এমন কিছু কিছু পরিস্থিতি তৈরি হয় যখন আমরা যদি ওপেন করে সেই কাজটাকে করতে পারি তাহলে অনেক বেটার করা যায়। আমাদের পক্ষে মোবিলাইজেশন বলুন বা হাত পা নাড়ানো বলুন, ব্যাপারটা অনেক ইজিয়ার হয়ে যায় পেশেন্টের পেটের ভেতরে কাজ করতে গেলে। সুতরাং যখন যখন পেশেন্টের প্রয়োজন পড়ে তখন আমরা ল্যাপারোস্কোপিক প্রসিডিওর অর্থাৎ মাইক্রো সার্জারিকে ওপেনে কনভার্ট করে দিতে বাধ্য হই। আর যখন সেটার দরকার পড়ে না তখন খুব স্বাভাবিকভাবেই আমরা মাইক্রো সার্জারি দিয়ে পুরো অপারেশন পদ্ধতিটাকে শেষ করি। এইটার অর্থ এইখানে যে আসলে পুরো পদ্ধতিটা মাইক্রোতে কমপ্লিট করা সম্ভব হবে নাকি ওপেনে কনভার্ট করতে হবে, এইটা না পেশেন্টের উপরে পুরোপুরি নির্ভর করছে, না পেশেন্টের বাড়ির লোকের উপরে নির্ভর করছে, না ডাক্তারবাবুর ইচ্ছের উপরে নির্ভর করছে। পুরোটাই নির্ভর করছে পরিস্থিতির উপরে এবং যেখানে পেশেন্টের স্বার্থ সুরক্ষা দুটোকেই অগ্রাধিকার দিতে হবে। তাই জন্য কখনোই আপনি আপনার ডাক্তারবাবু বা সার্জনকে জোড়াজুড়ি করবেন না, সেটা আপনার পেশেন্টের জন্য বিপজ্জনক হতে পারে। আপনি আপনার ডাক্তারবাবুকেই ছেড়ে দিন যে মাইক্রো সার্জারি করা উচিত না ওপেন সার্জারি করা উচিত, নাকি মাইক্রো সার্জারিকে ব্যাকআপে রেখে ওপেন করা উচিত, কিভাবে কি করবে, ল্যাপারোস্কোপি অ্যাসিস্টেড ওপেন সার্জারি করা উচিত, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ডাক্তারবাবুই আপনার পেশেন্টের জন্য বেস্ট জাজ হতে চলেছেন। তাহলে আশা করি বোঝাতে পারলাম মাইক্রো সার্জারি আর ওপেন সার্জারি আসলে কোনো বনাম বা ভার্সেস ব্যাপার নয়, দুটোই হাতে হাত দিয়ে চলা একটা চিকিৎসা পদ্ধতি মাত্র। আর শুধু এই গলব্লাডার, হার্নিয়া, অ্যাপেন্ডিক্স এইরকম মাইক্রো সার্জারি বা ওপেন সার্জারি নয়, এছাড়াও নানান রকম আরো অপারেটিভ প্রসিডিওর কিন্তু আমরা এই কিমস হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগে করে থাকতে অভ্যস্ত। তাই জন্য আপনার যদি কোনো পরিচিত কেউ থেকে থাকেন যিনি কোনো রকম সার্জিক্যাল সমস্যায় ভুগছেন তাহলে নির্দ্বিধায় কিমস হাসপাতালে আসতে বলতে পারেন। আর একটা ছোট্ট করে বলে রাখি, আমি ডক্টর শোভ ব্যানার্জি একজন জেনারেল সার্জন হিসেবে এটুকু বলে রাখছি, যদি
আপনার কোনো পেশেন্টের কোনো রকম চিকিৎসা কি হওয়া উচিত সেই নিয়ে সৎ, সঠিক এবং প্রপার গাইডেন্স চেয়ে বা প্রপার গাইডেন্সের প্রয়োজন বোধ করেন, আমার কাছে কিন্তু আসতে পারেন। বাধ্যতামূলক নয় বা বিজ্ঞাপন নয়, অবশ্যই বিজ্ঞাপন বলে মনে হতে পারে, কিন্তু আসতে পারেন। একটা কথা দিতে পারি, আপনার পেশেন্টকে জন্য যেটা অত্যন্ত প্রয়োজনীয় বা সঠিক চিকিৎসা পদ্ধতি, সেই ব্যাপারেই কিন্তু আপনাকে গাইড করে দেওয়া হবে। সুতরাং যদি আপনার কোনো পরিচিত বা বাড়ির কারোর কোনো রকম সার্জিক্যাল সমস্যা হয়, দেখা হচ্ছে কিমস হাসপাতালের ওপিডিতে। ধন্যবাদ।